হ্যালো বন্ধুরা, টেক উইথ তপু চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগতম। বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা সামনে দেখতেই পাচ্ছ CN08 2024 অর্থাৎ 2024-25 আরআরবি গ্রুপ ডির তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশান এসে গেছে সেই সম্পর্কিত আজকের এই ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে পুরো ফুল ডিসকাস করব এডুকেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে, এছাড়া অ্যাপ্লিকেশন ফিস কী আছে, ঠিক আছে, নেগেটিভ মার্কিং কী আছে। তো বন্ধুরা তোমরা যারা ITI ডিপ্লোমা বিটেক বিই করে রেখেছো বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করতে পারো নতুন নতুন জব আপডেট পেতে। তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চলে আসা যাক। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো CN08 2024 বন্ধুরা এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। চলো বন্ধুরা দেখে নিই আজকে ইম্পর্টেন্ট ডেটস কী কী আছে। ডেট অফ ইন্ডিকেটিভ নোটিশ কী আছে, সরি 28/12/2024, ঠিক আছে। এছাড়া কী আছে, ডেট অফ পাবলিশ ডেট হচ্ছে 22/1/2025 পাবলিশ হয়েছে। ওপেনিং ডেট অফ টাইম অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান 23/1/2025। ক্লোজ ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 25/2/2025, সরি 22/2/2025। তো বন্ধুরা নেক্সট চলে এসেছি, ঠিক আছে। ডিটেলস অফ ভ্যাকেন্সি অ্যাট এ গ্যালেন্স কী আছে, তোমাদের ইনিশিয়াল পে যেটা আছে সেটা হচ্ছে 18,000 টাকা, ঠিক আছে। এছাড়াও আদার্স মেডিকেল স্ট্যান্ডার্ড বেনিফিটস আছে, ঠিক আছে। এজ লিমিট যেটা আছে সেটা হচ্ছে 18 থেকে 36 বছরের মধ্যে তোমাদের হতে হবে, সেটাও 1/1/2025 হিসাবে। এছাড়া টোটাল ভ্যাকেন্সি যেটা আছে 32,438 জন, 32,438 জন তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে। নেক্সট চলে আসি বন্ধুরা, এগুলো হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশান। তোমরা এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে পেয়ে যাবে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, ঠিক আছে, ওখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। ইম্পর্টেন্ট নেক্সট চলে আসছি এক্সামিনেশান প্রসেস, ঠিক আছে। এক্সামিনেশান প্রসেস কী আছে দেখে নিই, ঠিক আছে বন্ধুরা। স্টেজ ওয়াইজ এক্সামিনেশান কী আছে, প্রথমে হবে তোমাদের সিবিটি, ঠিক আছে। সিবিটির পরে কী আছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপরে কী আছে ডকুমেন্ট ভেরিফিকেশান, ঠিক আছে। তারপরে মেডিকেল টেস্ট, ঠিক আছে। প্রথমে সিবিটি, পিইটি, ঠিক আছে, ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপরে মেডিকেল টেস্ট। এই হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস, ঠিক আছে। নেক্সট কী আছে, এগুলো হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশান দিয়ে রেখেছে, ঠিক আছে বন্ধুরা। পিডিএফ থেকে তোমরা দেখে নিও জেনারেল ইনস্ট্রাকশান কী করতে হবে কী না করতে হবে, SC STদের কী সুবিধা আছে, ঠিক আছে, এই সম্পর্কিত আজকে এগুলো, ঠিক আছে। ভিজুয়াল কী লাগবে, ঠিক আছে, B1 C1 তোমরা যারা ক্যাটাগরি ওয়াইজ তোমরা যারা ফর্ম ফিল আপ করবে বা পোস্টে অ্যাপ্লাই করবে সেই ক্যাটাগরি অনুপাতে কী কী লাগবে সেগুলো এগুলো দেওয়া আছে, ঠিক আছে। এছাড়া তোমরা যারা কারা অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টে, ঠিক আছে, তোমরা যারা সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে, এ সিটিজেন অফ নেপাল, ঠিক আছে, এ সিটিজেন অর্থাৎ সাবজেক্ট অফ ভুটান তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। নেক্সট কী আছে দেখে নিই বন্ধু, বললাম আগেই তোমাদের বলেছি এজ ক্রাইটেরিয়া, ঠিক আছে, এটা আর বলছি না, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিই ওবিসি, SC ST OBC PWD ক্যান্ডিডেটদের জন্য, এছাড়া এক্স সার্ভিসম্যানদের জন্য কি ছাড় আছে, এজে কী ছাড় আছে, ওবিসিদের 3 বছর ছাড় আছে, SC ST 5 বছর ছাড় আছে, ঠিক আছে। এক্স সার্ভিসম্যান 3 বছর, যারা জেনারেল EWS ক্যান্ডিডেট, ওবিসি NCL 6 বছরের ছাড় আছে, SC ST 8 বছরের ছাড় আছে, ঠিক আছে। এছাড়া 10 বছরে, ঠিক আছে, PWBD ক্যান্ডিডেট। এছাড়া বন্ধুরা চলো দেখে নিই নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশান। এর আগেই আমি আগের ভিডিওতে নিয়ে এসেছিলাম তোমাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্পর্কিত। এছাড়া ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছি আমি এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, সেটা হচ্ছে 10th পাস, ঠিক আছে বন্ধুরা। তোমরা যারা 10th পাস, ঠিক আছে, অথবা ITI অথবা অ্যাপ্রেন্টিস করে রেখেছো NCVT থেকে, ঠিক আছে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো নেক্সট চলে আসছি আমরা এক্সামিনেশান ফিস কী আছে, PWBD সরি তোমরা যারা জেনারেল মেল ক্যান্ডিডেট, এছাড়া EWS তোমরা 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে। এছাড়া মেল
PWBD ক্যান্ডিডেট তোমাদের জন্য 250 টাকা। এছাড়া SC STদের জন্য সেম 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা চলো নেক্সট দেখে নিই, ঠিক আছে। তোমরা যারা কলকাতা থেকে অ্যাপ্লাই করবে তাদের জন্য যে ওয়েবসাইট আছে তা হচ্ছে rrbkolkata.government.in। এই ওয়েবসাইটে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। বললাম তোমাদের, ঠিক আছে, rrbkolkata.government.in এই ওয়েবসাইটে থেকে তোমরা যারা কলকাতা, এছাড়া তোমরা যারা ভুবনেশ্বর থেকে অ্যাপ্লাই করবে rrbbs.government.in, ঠিক আছে, এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। নেক্সট চলো দেখে নিই, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস, ঠিক আছে, অ্যাপ্লিকেশান কীভাবে করবে, ঠিক আছে, একের পর এক দেওয়া আছে অ্যাপ্লিকেশান কী কী লাগবে, কী কী করতে হবে, প্রসেস কী করে তোমরা অ্যাপ্লাই করবে, পুরো ফুল দেওয়া আছে এখানে। তো বন্ধুরা চলো নেক্সট দেখে নিই, ঠিক আছে। ফর এক্সাম্পল পোস্ট প্যারামিটার সম্পর্কে, ঠিক আছে, তোমাদের আগেই বললাম এডুকেশনাল কোয়ালিফিকেশান 10 পাস, ITI ইকুইভ্যালেন্ট ট্রেড, ঠিক আছে, এছাড়া ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট NAC, অ্যাপ্রেন্টিসশিপ যারা করে রেখেছো, ঠিক আছে, NCVT থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অ্যাসিস্ট্যান্ট S&T অর্থাৎ প্রোডাকশান ইউনিট, সিগন্যাল, ঠিক আছে, ওয়ার্কশপ, ঠিক আছে, এছাড়া মেডিকেল স্টেট যেগুলো লাগছে কী কী C1 B1 তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এর যে বলে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। তোমরা যারা ITI 10 পাস আছো অ্যাপ্লাই করতে পারো। নেক্সট চলো দেখে নিই অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ কী কী আছে, সেম, ঠিক আছে, মেকানিক্যাল লাগবে, ইঞ্জিনিয়ারিং লাগবে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল, তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট অপারেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো, সব দেওয়া আছে এখানে, ঠিক আছে। চাইলে PDFটা তোমরা ডাউনলোড করতে পারো আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। এই তোমাদের আগেই বললাম টোটাল ভ্যাকেন্সি সম্পর্কিত, ঠিক আছে, ইউআরদের 1892টা ভ্যাকেন্সি আছে টোটাল। এগুলো হচ্ছে পুরো পোস্ট প্যারামিটার। বন্ধুরা PDFটা ডাউনলোড করে দেখতে পারো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পেতে, ঠিক আছে। ধন্যবাদ।